রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য সত্যি এমন একটি ঐতিহ্যবাহী জায়গা রেখে দিয়ে গেছে, যেখানে আমাদের শহরের ব্যস্ততম জীবনের থেকে একটা দিন হলেও আমরা যদি ওই জায়গায় পৌঁছাতে পারি। আজকে আমি এসেছি আমার এক খুব পছন্দের জায়গা, বোলপুর শান্তিনিকেতন। হয়তো আপনাদেরও অনেকের খুব পছন্দের এটি জায়গা। তো আজকে এখন আমি যাচ্ছি সোনাঝুরির হাট, কিন্তু যেতে যেতেই রাস্তার মধ্যে জানতে পারলাম যে আজকে সোনাঝুরির হাট কোনো কারণে বন্ধ আছে। তো তার জন্য আমি চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম। যদিও এই জায়গাটিতে আমি এর আগে অনেকবারই এসেছি। জায়গাটি সত্যিই খুব মনোমুগ্ধকর জায়গা, যেখানে আমাদের এখানকার প্রতিভাবান যারা শিল্পী আছে তাদের সুন্দর হাতের কারুকার্যে ভরপুর জায়গা। সত্যিই খুব মনোমুগ্ধকর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য সত্যি এমন একটি ঐতিহ্যবাহী জায়গা রেখে দিয়ে গেছে, যেখানে আমাদের শহরের ব্যস্ততম জীবনের থেকে একটা দিন হলেও আমরা যদি ওই জায়গায় পৌঁছাতে পারি, আমাদের এই ভারাক্রান্ত মনটা সতেজ হয়ে ওঠে। চারিদিকেই সুন্দর হাতের কারুকার্য, এত সুন্দর গাছ আর এই বাঁশির আওয়াজ সত্যিই খুব মনোমুগ্ধকর। আর বাকি আরও অনেক জায়গায় রয়েছে বিভিন্ন আমাদের যেগুলো স্টেট আছে, উড়িষ্যা, পুরুলিয়া, যেখানকার যে জিনিসটা বিখ্যাত, তো সেই জিনিসের কিছু কিছু বিখ্যাত জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে। এরপর আমরা চলে এসেছিলাম, অ্যাকচুয়ালি দুপুর অনেকটাই গড়িয়ে গেছিলো, তো আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে সোনাঝুরি হাটের ভিতরে যে হোটেলটি আছে শকুন্তলা। তো এখানকার কারুকার্য সত্যিই খুব সুন্দর। বোলপুরের যে আসল ঐতিহ্য, সেই ঐতিহ্য বহন করেই এখানকার কারুকার্য করা আছে। ওপরের দিকে বিভিন্ন রকমের মাটির কারুকার্য করা আছে। এবং হ্যাঁ, সবথেকে বড় কথা আপনাদের বলে রাখি, শকুন্তলা কিন্তু শুধু খাবার হোটেল যে তা কিন্তু নয়, এখানে হোমস্টেও করা যায়, নাইট স্টে করা যায়। তো এদের নিজস্ব হোটেল আছে, ভিতরে সুইমিং পুলও আছে এবং গাড়ি পার্কিং করার জায়গাও আছে। তো এখানকার খাবার আমার মনে হয়েছে খুব বেশি দাম কিছু না, রিজনেবল। ওরা যে থালিটা দিচ্ছে না, মোস্ট প্রবাবলি ভেজ থালি যেটা আমরা নিয়েছিলাম, তো ভেজ থালি 200 প্রাইস রেখেছিল, কিন্তু আনলিমিটেড খাবার দাবার, আপনি ওর মধ্যে যতবার ইচ্ছা খাবার নিতে পারেন। এবং তার সাথে যেসব জিনিসপত্র আছে, যেমন ধরুন চিকেন বা মাটন, সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। তো এর দুটো সেকশন করা আছে, একটা হলো ওপরের দিকে যেটা হলো নন এসি। তো এখানে কাঠের কাজ এবং মাটির বিভিন্ন রকমের কারুকার্য করা আছে, এবং নিচেটাতে করা আছে এসি রুম। তো আমরা যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই আমরা এসিতেই বসেছিলাম। বাট ওপরের দিকটা দেখুন, খুব সুন্দরভাবে বাঁশের চেয়ার করা আছে, এবং প্রত্যেকটা হাঁড়ির ওপরে খুব সুন্দরভাবে কাজকর্ম করা আছে, এবং দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এদের খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছিলো ওদের ভেজ থালিতে যে সমস্ত ভেজ আইটেম করেছিল, আমার ভীষণ খুবই ভালো লেগেছে। খাবার কোয়ালিটিও ভালো ছিল এবং কোয়ান্টিটিও ভালো ছিল। আমার এই হোটেলটাতে খেয়ে, আমি এর আগেও যদিও শকুন্তলায় খেয়েছিলাম, বাট খুব সুন্দর খাবার দাবার, খুব সুন্দর। আপনারা যদি বোলপুরে আসেন কখনো, তো অবশ্যই শকুন্তলাতে খাবার ট্রাই করতে পারেন। শকুন্তলা ছাড়াও এদিকে বনবিতির হেসেলঘর বলে একটি হোটেল আছে, সেটাও যথেষ্ট ভালো। এবং এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে, আপনাকে যে সমস্ত খাবার সার্ভ করে, এরা মাটির থালা, মাটির বাটি, সমস্ত কিছু আপনারা দেখছেন, ভাত ডাল যা যা দিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে এবং মাটির থালায়। আর এরা ভেজ থালিতে অনেক রকম আইটেমও দিয়েছিল, যেমন ডাল, পাঁপড়, একটা তরকারি, পোস্ত, পায়েস, চাটনি, সমস্ত রকমের অনেক ধরনের আইটেম দিয়েছিল। সত্যি খুব সুন্দর খাবার।